আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 বাকি অঙ্কগুলি সমাধান করব। এর আগের অঙ্কগুলি যদি তোমাদের না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক 3 দাগের অঙ্ক। দেখো বলছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তাহলে একটা কৃষি খামার আছে যার 540 বিঘা জমি 14 দিনে শেষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষ শেষ করতে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে বার করি। তাহলে আমাদের এখানে 5টি ট্র্যাক্টর আছে, আর কটি ট্র্যাক্টর লাগবে সেইটা আমাদের বার করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করি। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি কি দিয়েছে দেখো। প্রথমে আছে বিঘা, মানে জমির পরিমাণ। তারপর আছে সময় অর্থাৎ দিন, আর হচ্ছে আমাদের চেয়েছে ট্র্যাক্টর। তো জমির পরিমাণ প্রথমে আমরা দেখছি যে 120 বিঘা জমি, সে 4 দিনে 5টি ট্র্যাক্টর লাগছে। তা আমাদের মোট জমি ছিল 540 বিঘা, তার থেকে 120 বিঘা হয়ে গেছে। তো পড়ে আছে 420 বিঘা জমি। কদিনে শেষ করতে হবে? 14 দিনে করার কথা ছিল, 4 দিন হয়ে গেছে, তাহলে 10 দিনে শেষ করতে হবে। কদিনে করবে আমরা দেখব। তো দেখো জমির পরিমাণ বৃদ্ধি পেলে ট্র্যাক্টর সংখ্যা বৃদ্ধি পাবে। অতএব জমির পরিমাণ ও ট্র্যাক্টরের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। আচ্ছা, যদি সময় বাড়লে ট্র্যাক্টর তাহলে কম লাগবে, তাহলে ট্র্যাক্টর সংখ্যা কম লাগবে। অতএব সময় ও ট্র্যাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। অতএব ট্র্যাক্টর লাগবে। তাহলে আমরা এখানে 5টা প্রথমে লিখে দেবো। প্রথমটা দেখো সরল সম্পর্ক আছে, আমি বলেছিলাম সরল সম্পর্ক হলে উল্টে লেখে। তাহলে 420/120, আর ব্যস্ত সম্পর্ক সোজা লেখে 4/10। চলো অঙ্কটা করা যাক। 0 0 কেটে গেল, 3 4 12। আচ্ছা, 5 দিয়ে এটা কাটছি 2, 5 দিয়ে এটা কাটলে হবে 21, 2 দিয়ে এটা কাটলে হবে 21, 3 দিয়ে কাটছি 7, সমান সমান 7টি। দেখো মোট 7টি ট্র্যাক্টর লাগবে, তার মধ্যে এখানে 5টা আছে, তাহলে আর কটি ট্র্যাক্টর লাগবে? অতএব আর ট্র্যাক্টর লাগবে 7 - 5 সমান 2টি হয়ে গেল। তো এবার 4 দাগের অঙ্কটা করি। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 3/7 রাস্তা সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে মোট রাস্তা আমরা যদি 1 ধরে নিই, তার 3/7 হয়ে গেছে। বাকি অংশ তাহলে কত? 1 থেকে বাদ দিলে বাকিটা বেরিয়ে যাবে। চলো সমাধানটা করি। মনে করি
মোট রাস্তা 1 অংশ। রাস্তা হয়েছে 3/7 অংশ। রাস্তা পড়ে আছে 1 বিয়োগ 3/7, 7 বিয়োগ 3 সমান 4/7 অংশ। এবার যদি লিখি আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো জোন কাজের পরিমাণ, আরটা হচ্ছে দিন, এটা আমার উত্তর চেয়েছে। তো 30 জন লোক 3/7 অংশ করছিল 15 দিনে। তাহলে এবার 10 জন লোক যোগ হয়েছে, তাহলে 30 যোগ 10 সমান 40 জন হয়েছে। বাকি অংশ অর্থাৎ 4/7 আমরা বার করে নিয়েছি, করবে কত দিনে। তাহলে জোন বাড়লে দিন সংখ্যা কম লাগবে। তাহলে জোন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। আবার দেখো, যদি কাজের পরিমাণ বৃদ্ধি পায়, কাজের পরিমাণ বৃদ্ধি পেলে সময় বেশি লাগবে। তাহলে কাজের পরিমাণ ও দিনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। অতএব মোট সময় লাগবে, তাহলে আগে লিখবো 15 গুণ, তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে উল্টাবো না, কিন্তু সরল সম্পর্ক হলে উল্টে লিখবো। তাহলে আগে লিখবো 4/7, তার তলায় লিখবো 3/7। তো দেখো এটা সুন্দর করে আমি লিখে নিতে পারি। দেখো 15, 30 আর 40, এখানে 4/7 ভাগ 3/7 আছে, তাহলে ভাগ থাকলে উল্টে যায়, আমরা জানি ভগ্নাংশে, তাহলে আমরা উল্টে নিলাম। এবার কাটাকুটি করো, 7 7 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 15 দিন। তাহলে অতএব 15 দিন সময় লাগবে। হয়ে গেল 2 এর দাগের 4। এবারে আমরা 5 এর দাগের অঙ্কটা সমাধান করব। কি বলেছে দেখো, বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে এটা পাম্প জল তুলছে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তোলে 8 ঘন্টায়, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলবে কত সময়, এইটা ত্রৈরাসিক পদ্ধতিতে বার করতে হবে। তো চলো অঙ্কটা করা যাক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে বলেছিল অশ্ব ক্ষমতা সম্পন্ন মানে পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা যেটা আমরা অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ধরেছিলাম। তারপরে ছিল জলের পরিমাণ, যেটা আমরা লিটার বলছি, আর আছে সময় যেটা আমরা ঘন্টা। তো প্রথমে ছিল 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন,
36,000 লিটার সময় নিচ্ছিল 8 ঘন্টা। ঠিক, আচ্ছা 7 63,000 লিটারে কত সময় নেবে? দেখো, অশ্ব ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে জল উপরে উঠতে কম সময় নেবে। অতএব অশ্ব ক্ষমতা ও জলের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। আবার আরেকটু দেখো, যদি জলের পরিমাণ বৃদ্ধি পায়, জলের পরিমাণ বৃদ্ধি পেলে বেশি সময় লাগবে জল তুলতে, বেশি সময় লাগবে। অতএব জলের পরিমাণ ও ঘন্টার মধ্যে এটা সময় হবে, সরল সম্পর্ক বর্তমান। অতএব সময় লাগবে, দেখো 8 ঘন্টা মোট, তাহলে এটা তো ব্যস্ত সম্পর্ক, কিছু উল্টাচ্ছি না, আর ওটা সরল সম্পর্ক, তাই উল্টে দিলাম। 0 0 0 0 কেটে দিলাম। 7 দিয়ে কাটছি 3 লং 27, 9 দিয়ে কাটছি 4 লং 36, 4 দুগুণি 8। তাহলে সমান সমান কত হচ্ছে? 10 ঘন্টা। তাহলে অতএব 10 ঘন্টা সময় লাগবে। ভালো করে অঙ্কগুলো দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমাদের সহপাঠীদের কাছে আমার এই চ্যানেলটার কথা বলবে এবং সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে বলবে এবং তাদের কাছে শেয়ার করবে।